আজ আমি তোমাদের সাথে একটা নতুন ধরনের কেকের সম্পূর্ণ ডেকোরেশনের ভিডিও নিয়ে এসেছি। আজকে দেখো একেবারে প্রজাপতিতে ভরা একটা কেক, কত সুন্দর দেখতে লাগছে। এটা একেবারে কাস্টমাইজ একটা কেক। ভিডিওর মধ্যে অনেক নতুন নতুন জিনিস শেয়ার করেছি আর অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আলোচনা করার চেষ্টা করেছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। দেখো এখানে আমি মিল্ক নিয়ে নিয়েছি 4 থেকে 5 টেবিল স্পুনের মতন। এখানে 1/4 টিস্পুনের মতন আমি কফি পাউডার নিয়ে নিয়েছি, ভালোভাবে মিশিয়ে রেখে দিলাম এক ধারে। আর এখানে কোকো পাউডার দেখো মিশিয়ে নিচ্ছি ময়দার সাথে। কাস্টমার আমাকে সম্পূর্ণভাবে একটা কফি ফ্লেভার সহ চকলেট কেকের অর্ডার করেছিলেন, সেই অনুযায়ী আমি এখানে বানিয়ে নিচ্ছি। এখানে 2টো ডিম নিয়েছি, এটা যেহেতু 1 পাউন্ডের একটা কফি চকলেট ফ্লেভারের কেক ছিল, সেই জন্যই 2টো ডিম নিয়েছি। আর স্টেপ বাই স্টেপ এখানে আমি দেখো চিনিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না ফোমি ভাব হবে ততক্ষণই আমি এভাবে বিট করতে থাকবো। আর যাদের কাছে ইলেকট্রিক বিটার নেই তারা হ্যান্ড উইক্স দিয়েও চেষ্টা করতে পারো। তবে আমি বলবো পারফেক্ট ভাবে একটা বিজনেস করবার জন্য কেকের, বা পারফেক্ট একটা স্পঞ্জ রেডি করে কেক বানানোর জন্য অবশ্যই একটা ইলেকট্রিক বিটার তোমরা নিয়ে নিও, নাহলে কিন্তু এইভাবে স্পঞ্জ রেডি করা যাবে না। দেখো এই পর্যায়ে এসে আমি তেল দিয়ে দিলাম। এইভাবে 5 থেকে 6 মিনিট বিট করার পরে ফোমি ভাব এসে গেছে। আর এখানে এসেন্সটাও দিয়ে দিলাম, চকলেট এসেন্স আর ভ্যানিলা এসেন্স। এই পর্যায়ে এসে আমি 6 সেকেন্ডের জন্য মাত্র বিট করেছি। এরপর স্ট্রেনারের সাহায্যে আমি ময়দা আর কোকো পাউডারটা যে মিশিয়ে রেখেছিলাম ধীরে ধীরে দিয়ে দেব 2টো ধাপে। তোমরা এখানে 3 থেকে 4 ধাপেও দিতে পারো। আমি দুবারেই এই শুকনো উপকরণগুলো চেলে নিয়েছি আর খুবই ধীরে ধীরে এখানে দেখো ফোমের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এখানে যে আমি আগে থেকে কফির যে দুধটা মিশিয়ে রেখেছিলাম সেটাই আস্তে করে ঢেলে দেব। এই পর্যায়ে কখনোই ঢালবো না, একেবারে শেষ পর্যায়ে যখন আমি স্প্যাচুলা দিয়ে মাখিয়ে নেব। জাস্ট ঢেলে নেওয়ার পরে আলতো হাতে কাট এন্ড ফোল্ড করেই আমি ব্যাটারটা আগে থেকে রেডি করে রাখা কেক টিনের মধ্যে ভালোভাবে ঢেলে নিচ্ছি। আমি 35 মিনিটের জন্য বেক করে নেব ওটিজির মধ্যে। সেই ফাঁকে এখানে গানাশটাও রেডি করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এখানে আমি দেখো ডার্ক কম্পাউন্ড চকলেট নিয়েছি 50 গ্রামের মতন, আর 50 গ্রামের মতন আমি হুইপ ক্রিম নিয়েছি। আর এখানে দেখো 1/4 টিস্পুনের মতন কফি পাউডার মিশিয়ে নিলাম, যেহেতু উনি কফি ফ্লেভারটা বিশেষভাবে চাচ্ছিলেন সেই জন্যই। এরপর গানাশটা দেখো কত সুন্দরভাবে আমি রেডি করেছি। এরপর যে সুগার সিরাপটা ইউজ করব তার মধ্যে কফি পাউডার 1/4 টিস্পুনের মতন দিয়ে দিয়েছি, যাতে ফ্লেভারটা আরো ভালো হয়। আর কেকের স্পঞ্জের মধ্যে খুব সুন্দর একটা কফির ফ্লেভার থাকে। এখানে লেয়ার কাট করেও তোমাদের আমি দেখিয়ে দেব। একটা ব্রেড নাইফ দিয়ে খুব সুন্দরভাবে 3টে লেয়ারে আমি ভাগ করে নিয়েছি। একটা টিপস তোমাদের সাথে শেয়ার করি, এখানে আমি যে ব্যাটার মাখানোর সময় কফির যে মিশ্রণটা দিলাম ওটা কিন্তু আগে থেকে দিয়ে কখনোই বিট করতে যেও না, তাহলে ফোম রেডি করতেই পারবে না, ফোমটা বসেই যাবে। আমি যে পর্যায়ে দিলাম সেই পর্যায়েই তোমরা দিয়ে দিও। আমার এই টিপস গুলো যদি তোমাদের ভালো লাগে, তোমরা যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম। কেকের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, নতুন নতুন রেসিপি ও ডেকোরেশনের জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রেখো। দেখো এখানে আমি গানাশটা দিয়ে দিলাম লেয়ারের মধ্যে, অবশ্যই যে কফি মেশানো সুগার সিরাপটা দিয়ে সোক করে নিয়েছি। আর একটা টিপস দিয়ে রাখি তোমাদের, যে কফি সিরাপটা কিন্তু একেবারে ঠান্ডা হলেই তোমরা এখানে ইউজ করো, গরম অবস্থায় কখনোই এখানে স্পঞ্জের মধ্যে সোক করতে যেও না, তাহলে কিন্তু এই যে ক্রিমটার লেয়ার দিচ্ছি আমি না, এই ক্রিমটা বারবার মেল্ট হতে থাকবে, কখনোই তোমরা কেকটার ফিনিশিং আনতে পারবে না। এখানে ধীরে ধীরে দেখো আমি যে চকো চিপস লেয়ারের মধ্যে ভরি সেভাবেই দিয়ে দিলাম। এরপর দ্বিতীয় লেয়ারটাও বসিয়ে দিয়েছি। একই রকম ভাবে আমি কফির যে সুগার সিরাপটা রেডি করেছিলাম সেটা দিয়ে সোক করে নিয়েছি। এইভাবে একবার কেক বানালে বুঝতেই পারবে কত সুন্দর খেতে হয়। কেকটা খাওয়ার পরে কাস্টমারের যেভাবে রিভিউ ছিল, আমি একেবারে স্পিচলেস যেটাকে বলা হয়, মানে খুবই খুশি হয়েছেন উনি। এতটা ভালোভাবে রিভিউ দেবেন, এত খুশি হবেন আমি বুঝতেই পারিনি। কিন্তু কেকটা খেতে এত সুন্দর হয়, সত্যি উনি খুব ভালোভাবে আমাকে বলেছিলেন যে কেকটা খেতে খুব সুন্দর হয়েছিল। তোমরা দেখতেই পাচ্ছ আমি কোয়ালিটি মেইনটেইন করে কত সুন্দরভাবে কেকটা তোমাদের কাছে বানিয়ে দেখাচ্ছি। তোমরাও কিন্তু যারা বিজনেস করছো এভাবে কোয়ালিটি মেইনটেইন করে করবার চেষ্টা করবে।
আমি তোমাদের প্রত্যেকটা ভিডিওয়ে একই কথাই বলে থাকি। আবারও দেখো দ্বিতীয় লেয়ারটাও বসিয়ে দিয়েছি আর চকো চিপসও দিয়ে দিলাম। এরপর দেখো তৃতীয় লেয়ারটাও বসিয়ে ধীরে ধীরে আমি সোপ করে নিচ্ছি। আর সোপটা অবশ্যই করবে। সোপ না করলে ফ্রিজে রাখার পর কেকটা ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর খেতে ভালো লাগবে না। দেখো আবারও গানাশ দিয়ে দিলাম। এভাবে যদি স্পঞ্জের মধ্যে একটু গানাশ দিয়ে করা যায় কেকটা খেতে খুবই ভালো হয়। আবারও আমি এখানে ক্রিম দিয়ে দিয়েছি। ভালো করে আমি ক্রাম কোটিং করে নেব। সবসময় কেকগুলো কিন্তু ক্রাম কোটিং করে নেয়ার চেষ্টা করবে। সবসময় ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে যদি ১৫ থেকে ২০ মিনিট রেখে দাও তাহলে পারফেক্ট ভাবে সেট হয়ে যাবে আর ফিনিশিং করার সময় খুব ভালোভাবে করতে পারবে। এখানে দেখো আমি একটু পিঙ্ক কালারের ক্রিম রেডি করেছিলাম। হোয়াইট কালারের ক্রিমের সাথে ৪ থেকে ৫ ড্রপ আমি পিঙ্ক জেল কালার মিশিয়ে নিয়েছিলাম। খুব সুন্দরভাবে একটা বেবি পিঙ্কের কালার রেডি হয়ে গেছে। আর এই ধরনেরই ডিজাইনটা আমাকে কাস্টমার পাঠিয়েছিলেন। উনি একেবারে কাস্টমাইজ একটা কেক চাচ্ছিলেন যে দিদিভাই আমি যেমন ফটো পাঠিয়েছি সেইভাবেই করে দেওয়ার চেষ্টা করবেন। তো আমি সেইভাবেই করে দেওয়ার চেষ্টা করেছি। উনি খুব খুশি হয়েছেন। দেখো ধীরে ধীরে আমি এখানে অল্প অল্প করে ক্রিম দিয়ে ফিনিশিংটা করছি। একসাথে অনেকটা ক্রিম কখনোই দেয়া যাবে না। ধীরে ধীরে সমস্ত জায়গায় ক্রিম দিয়ে উপর থেকে আমি এক্সট্রা ক্রিমগুলো তুলে নিচ্ছি। আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো আর তোমাদের ভালো লাগছে। এরপর দেখো আমি যে অংশগুলো একটু ক্রিম লাগবে বলে মনে হচ্ছিল দিয়ে দিলাম। আবারও আমি প্যালেট নাইফ দিয়ে ধীরে ধীরে সেগুলোতে স্মুথ ভাব করে নেব। এভাবে যদি একটা কেক রেডি করো পারফেক্ট বেকারির থেকেও সুন্দর একটা কেক বানাতে পারবে বাড়িতে আর ডেলিভারি করতে পারবে। দেখো আমার কোথাও যেন মনে হচ্ছিল ফিনিশিংটা একটু কম লাগছে। আমি তো সবসময় তোমাদের সাথে বলেই থাকি ফিনিশিং যদি আমার একেবারে পারফেক্ট মন মতন না হয় আমি বারবার ক্রিম দিতেই থাকি আর কাজটা করতেই থাকি। এখানে দেখো একবারে পারফেক্ট ভাবে আমার ফিনিশিং হয়ে গেছে। আমি এখানে মুছে নিলাম বোর্ডটা আর একটা স্ক্র্যাপারের সাহায্যে খুব ভালোভাবে একটা ওয়েভ ডিজাইন করে নিচ্ছি। এভাবেই করা ছিল কেকটার মধ্যে ওয়েভ ডিজাইন। খুবই ধীরে ধীরে দেখো আমি ডিজাইনটা করে নিয়েছি। ভিডিও হয়তো একটু ফাস্ট আছে। উপরের অংশ থেকেও একটু ডিজাইন করে নিচ্ছি আমি। এরপর হোয়াইট কালারের স্প্রিঙ্কেল দিয়ে আমি ডেকোরেশনটা করে নিচ্ছি। কেকটার মধ্যে এভাবেই করা ছিল। উপরের অংশে আর সাইডের অংশ থেকে এরকম হোয়াইট কালারের বিভিন্ন রকমের স্প্রিঙ্কেল দেয়া ছিল। আর এই হোয়াইট কালারের যে আমি সুগার বলগুলো দিচ্ছি এগুলো তোমরা বেকারির যেকোনো দোকানে যে কেক এর জিনিস পাওয়া যায় সেই সমস্ত দোকানে তোমরা পেয়েই যাবে অনায়াসে। খুব ভালো লাগে এইরকম ভাবে যদি একটা কেক ডেকোরেশন করা যায়। এরপর আসি বাটারফ্লাই ডেকোরেশনের পালায়। কারণ এই কেকটার মধ্যে পুরোটাতেই বাটারফ্লাই ভরা ছিল আর পিঙ্ক কালারের বাটারফ্লাই তার সাথে একটু হোয়াইট পিঙ্ক কালারের বাটারফ্লাই ছিল। তো সেই রকম ভাবেই আমি দেখো এখানে লাগিয়ে নিচ্ছি। আর এখানে যে একটা টিপস শেয়ার করছি সেটা হলো এই যে হাতের মধ্যে তোমরা বাটিটা দেখতে পাচ্ছ ওর মধ্যে হোয়াইট চকলেট আমি কেবলমাত্র মেল্ট করেছি। কেবলমাত্র হোয়াইট কম্পাউন্ড চকলেট মেল্ট করে নিয়েছি আর বাটারফ্লাই গুলোর মধ্যে লাগিয়ে নিচ্ছি আর খুব ভালোভাবে কেকের উপর আমি বসিয়ে দিচ্ছি। এভাবে করলে বাটারফ্লাই গুলো খুলে যাবে না, পারফেক্ট ভাবে বসে থাকবে। আরেকটা টিপস দেখো এখানে আমার লেখাটা কত ডিফিকাল্ট ছিল। এটুকু জায়গার মধ্যে লেখা ইটস নট সো ইজি। তবুও আমি চেষ্টা করেছি কারণ উনি আমাকে বারবার রিকোয়েস্ট করছিলেন যে দিদি ভাই ভালোভাবে আমার স্পেশাল মানুষের নামটা লিখে দিও আর আই লাভ ইউ টা অবশ্যই লিখো। আমারও একটু সময় লেগেছে, অনেক চেষ্টা করেছি তারপরেই সুন্দর করে লিখে ফেললাম। অবশ্যই কিন্তু ফ্রিজের মধ্যে আমি সেট করে নিয়েছিলাম কেকে বসানোর আগে 30 মিনিটের জন্য। তারপরে আমি কেকটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করে নিলাম নেম প্লেটটা বসিয়ে। দেখো কত সুন্দর দেখতে লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ তোমাদের।